আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। যৌবনের গান প্রবন্ধের 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আমি তোমাদের পূর্বের ভিডিওতে দিয়েছি এবং যৌবনের গান প্রবন্ধের সম্পূর্ণ ব্যাখ্যা, লাইন বাই লাইনের ব্যাখ্যাও তোমাদেরকে দিয়েছি। অনেকে তোমরা সেখানে বলেছো যে কিছু এমসিকিউ এবং কিছু সিকিউ প্রশ্ন দেওয়ার জন্য। এখন আমি তোমাদের জন্য আরও কিছু এমসিকিউ নিয়ে এসেছি। এই এমসিকিউ আশা করছি তোমাদের কাজে লাগবে। পরবর্তী পর্বে আমরা সিকিউ দেখব আরও কিছু। চলো আমরা শুরু করি। এখান থেকে যৌবনের গান প্রবন্ধের লেখক কাদের দলে? লেখক কাদের দলে? এখানে রয়েছে তরুণ, ধ্যানী, কর্মী, বিদ্রোহী। আমরা যদি প্রবন্ধের প্রথম লাইনই দেখি, আমার বলিতে দ্বিধা নাই যে আমি আজ তাহাদের দলে যাহারা কর্মী নন ধ্যানী, তাহলে তিনি কাদের দলে? ধ্যানীদের দলে। এরপর দেখো কাজী নজরুল ইসলাম কাদের পক্ষে ছিলেন? তিনি কাদের পক্ষে? ধ্যানীদের পক্ষে। তাহলে এখান থেকে উত্তর হবে ধ্যানীদের। লেখকের মতে যারা মহৎ তারা কোথায় থাকেন? তারা থাকেন শক্তির পেছনে। তারা থাকেন কোথায়? শক্তির পেছনে। প্রবন্ধে যদি দেখো ইহারা থাকেন শক্তির পেছনে, তাহলে এই যে প্রবন্ধ যদি তুমি ভালো করে না পড়ো তাহলে এমসিকিউ আনসার করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। তোমাদেরকে আমি ডিসক্রিপশন বক্সে প্রবন্ধের ব্যাখ্যা সহ যে ভিডিওটি দিয়েছি সেটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে তোমরা দেখে নিও। আশা করছি এটি তোমাদের অনেক কাজে লাগবে। যারা মানব জাতির কল্যাণে নিয়োজিত তাদেরকে লেখক কোনটির সাথে তুলনা করেছেন? তুলনা করেছেন রুদ্রির ধারার সাথে। রুদ্রির ধরার সাথে। এখন আসলে তোমরা বলবে যে স্যার রুদ্রির ধরা কি? এখন প্রবন্ধের ব্যাখ্যাটি যদি তোমরা ভালো না জানো তাহলে এখান থেকে তোমাদের বুঝতে অনেকটা কষ্ট হবে। রুদ্রির মানে হলো যে রক্তের ধারা বা রক্ত প্রবাহের ব্যাপারটি এখানে বুঝিয়েছেন। এখান থেকে আমি আপাতত তোমাদেরকে ব্যাখ্যা করছি না, প্রবন্ধে ব্যাখ্যা করা আছে, তোমরা সেখান থেকে দেখে নিও। ছোট ছোট যে বিষয়গুলো থাকবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিব। আমি আজ তাহাদের দলে যাহারা কর্মী নন ধ্যানী, উক্তিটি কার? উক্তিটি হলো কাজী নজরুল ইসলামের, কারণ যৌবনের গান লিখেছেন কে? কাজী নজরুল ইসলাম। শক্তির পেছনে রুদ্রির ধারার মতো গোপন থাকেন কারা? ধ্যানীরা। এখানে হবে ধ্যানীরা। মানে ধ্যানী মানে কি? যারা পরিকল্পনা দেয়। পরিকল্পনাকারীরা কোথায় থাকে? যে কোনো কাজের পেছনে থাকে, কর্মীরা থাকে সামনে। কবি গান গেয়ে যান কেন? কবি গান গেয়ে যান গান গাইতে পছন্দ করেন বলে। কবির স্বভাব গান গাওয়া। গানই কবির একমাত্র ভরসা। কবির গান সকলে পছন্দ করেন। আমরা যদি প্রবন্ধের মধ্যে দেখি, আমি কবি, বনের পাখির মতো স্বভাব আমার গান করার, কাহারও ভালো লাগিলেও গাই, না লাগিলেও গাইয়া যায়। তাহলে ওনার স্বভাবই কি? পাখির মতো গান করার। উত্তর হবে কি? কবির স্বভাবই গান গাওয়া। কবি নিজের ভূমিকে গানের পাখির সাথে সাদৃশ্যমণ্ডিত করে দেখেছেন কেন? সহজাত স্বভাব বৈশিষ্ট্যের কারণে গানের পাখি সুমধুর সুরে গান গায় বলে, গান করাই তাহার স্বভাব বলে, গানের পাখি স্বেচ্ছাবাহী বলে। এখানে কবি নিজের সাথে পাখির তুলনা করার কারণ হলো যে দুটি সহজাত বা একই উদাহরণ হিসেবে এখানে ব্যবহার হয়েছে। যৌবনের গান প্রবন্ধের বায়স ফিঙ্গে। এখনো দেখো আমি প্রবন্ধের মধ্যে তোমাদেরকে বলেছি বায়স মানে হলো কাক, আর ফিঙ্গে মানে এক ধরনের সুরেলা বা সুন্দর কণ্ঠে গান গায় এমন পাখি। উল্লেখ আছে কিছুটা কোকিল পাখির কথা। কাকে তাড়া করে? তাহলে বায়স ফিঙ্গে কাকে তাড়া করে? এখানে হবে গানের পাখিকে। উত্তর হবে কি? গানের পাখিকে তাড়া করে। গানের পাখি বলতে কোন পাখিকে বোঝানো হয়েছে? গানের পাখি বলতে কোকিলকে বোঝানো হয়েছে। যেমন বায়স ফিঙ্গে মানে কি? বায়স মানে তো কাক, আর ফিঙ্গে মানে হলো যে কি? এই কোকিল। এই কাক কি করে? কোকিলকে তাড়া করে। যখন কোকিল সুন্দর গলায় গান গায় বা ওর সাউন্ডগুলো করে তখন কাক তাকে তাড়া করে। তাহলে এখানে কে হবে? কোন পাখিকে বোঝানো হয়েছে? গানের পাখি বলতে কোকিলকে। মোহনিদ্রা শব্দটি কি অর্থে ব্যবহার হয়েছে? এখানে মোহনিদ্রা শব্দটি জড়তা অর্থে ব্যবহার করা হয়েছে। এগুলো শব্দ অর্থ তোমরা পড়লে ভালো করে পেরে যাবে। কবি যৌবনের গান গাইতে পছন্দ করেন কেন? যৌবনের সীমা পরিক্রমণ এখনো শেষ হয়নি বলে, কবি যৌবন ধরে রাখতে চান বলে, যৌবন শ্রেষ্ঠ সম্পদ বলে, যৌবন হারিয়ে যায় না বলে। এখানে সঠিক উত্তর হবে যৌবন শ্রেষ্ঠ সম্পদ বলে। আমরা এটা প্রবন্ধে এটির উল্লেখ দেখেছি। তারুণ্যের ভরা বাদরে লেখক গান কি এনে দেয়? এটা হবে যে জোয়ার এনে দেয়। যৌবনের গান প্রবন্ধে লেখক নিজেকে কিসের সাথে তুলনা করেছে? লেখক নিজেকে চাঁদের সাথে তুলনা করেছে। আমরা সেখানে দেখেছি উপমা ছিল, যে চাঁদ সাগরে জোয়ার আনে সে হয়তো তাহার শক্তি সম্বন্ধে আজও না ওয়াকিফ। তাই তোমাদেরকে আমি বারবার বলবো প্রবন্ধটি ভালো করে দেখবে। আমি প্রতিটি লাইনের ব্যাখ্যা করেছি তোমাদের জন্য। ডিসক্রিপশন বক্সে তোমরা সেটির লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও। আমি বক্তাও নই, আমি কম বক্তার দলে। এই উক্তির তাৎপর্য কোনটি? কাজে নয় কথায় বিশ্বাসী, কথায় নয় কাজে বিশ্বাসী, কম কথায় গুরুত্ব বেশি, প্রাবন্ধিক কম কথায় বিশ্বাসী, কথায় নয় কাজে বিশ্বাসী কবি। কাজী নজরুল ইসলাম কাদের দলে? বক্তাদের দলে, বার্ধক্যের দলে, কম বক্তার দলে? তাহলে তিনি বলেছিলেন যে আমি কম বক্তার দলে। প্রবন্ধেও আমরা এটি দেখেছি
আমি বক্তাও নহি, আমি কম বক্তার দলে। তাহলে কবি কিসের দলে? কম বক্তার দলে। লেখক কবিদের বাণীকে কিসের সঙ্গে তুলনা করেছেন? চলো আমরা প্রবন্ধে যদি দেখি, দেখো এখানে থাকবে আমাদের কবিদের বাণী বহে ক্ষীণ ভীরু ঝর্ণাধারার মতো। তাহলে কিসের মতো? ঝর্ণাধারার মতো। তাহলে উত্তর হবে ঘ, ঝর্ণাধারা। যৌবনের গানে কোন নদী দুটির কথা বলা হয়েছে? পদ্মা এবং ভাগীরথী। আমরা এটি প্রবন্ধে দেখেছি। প্রবন্ধে দুটি নদীর কথা বলা হয়েছে। পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা যাহাদের বাণী, আমি তাহাদের বহু পশ্চাতে। তাহলে পদ্মা নদী এবং ভাগীরথী নদীর কথা তিনি বলেছেন। এগুলো হলো খুঁটিনাটি বিষয়, তোমাদেরকে এগুলো ভালো করে জেনে নিতে হবে। যৌবনের গান প্রবন্ধে পদ্মা ভাগীরথীর মতো খরস্রোতা কার বাণীকে বোঝানো হয়েছে? এখানে বক্তার বাণীকে বোঝানো হয়েছে, মানে যারা বক্তব্য দেয় তাদের বাণীগুলো বা বক্তাদের বাণী মানুষ এমনই শুনতে পছন্দ করে যে খরস্রোতা, ধারালো, খুবই হুঙ্কারপূর্ণ কথা হবে, কিন্তু কবি এমন কথা বলতে পারেন না। লেখক কাদের বহু পশ্চাতে? লেখক হলো বক্তাদের বহু পশ্চাতে, কারণ বক্তারা যেভাবে, তাকে তো সিরাজগঞ্জে একটি মুসলিম যুব সমাজে নিয়ে ভাষণ দিতে দিয়েছেন, কিন্তু আসলে তিনি তো বক্তা নন, তাই তিনি ভাষণ ওইভাবে দিতে পারেন না। তাই তিনি এখানে উপমা হিসেবে ব্যবহার করেছেন আমি বক্তাদের বহু পশ্চাতে, মানে আমি ভাষণ দিতে পারি না, আমার ভাষণটা ওইরকম, আমার ভাষণে ওইরকম কি নেই, হুঙ্কার নেই। যৌবনের পূজারীকে? যৌবনের পূজারী এখানে কাজী নজরুল ইসলাম। লেখক কাকে সশ্রদ্ধে নমস্কার নিবেদন করেন? এটি হবে তারুণ্যকে তিনি কি করেন? নমস্কার এবং সশ্রদ্ধ করেন। এরপর দেখো 50 নম্বরটি, যৌবনের গান প্রবন্ধের আলোকের দেবতাকে? আলোকের দেবতা হলো এখানে তরুণ্যরা, আলোকের দেবতা। তিনি এখানে আলোকের দেবতার সাথে তুলনা করেছিলেন। এছাড়াও যদি তোমাদের আরো ভিডিও প্রয়োজন হয়, এমসিকিউ আরো প্রয়োজন হয়, আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের জন্য আরো রেডি করব।